In the dead hours of Sunday night, a daring dacoity took place in Galain market of Kachar district in Assam and looted rupees 11,70,000 in cash and 30 carats of gold from a business establishment. The dacoits, numbering close to 12, heavily armed with machete, rod, gun and knives, attacked a business establishment, Supreme Transport and Loginad Agency. The miscreants first entered the Supreme Transport building through an adjacent building under construction. Breaking open the main shutter, they tied up one of the employees and owner of the establishment, Nibesh Chandra Roy, his wife, son and daughter-in-law, following which they ransacked the rooms of the building and took away the cash and gold. They then moved to Loginad Agency in the same building complex and looted 70,000 in cash before fleeing from the spot. The Galain police team, after being informed, reached the spot late in the night and started the investigations. Till the filing of this report, no arrest has been made. রাত্র 1:30টার সময়। 1:30টার সময়। আপনার নামটা কি দাস? নিবেশ রায়। নিবেশ রায়। আচ্ছা, কেমনে হইছে ঘটনাটা কইছো? কিন্তু সাবল বন্দুক দা ইটা লইয়া ঢুকছে। কোন দিকে ঢুকছে? ওই বিল্ডিং দিয়ে ঢুকছে। পাশের বিল্ডিং দিয়ে। পাশের বিল্ডিং দিয়ে। কি এরপরে কি করছে আপনারা? ঢুকছে গিয়ে আমরা বান্দা লাইছে দরজা ভাঙা ঢুকছে। দরজা ভাঙে ঢুকছে। আচ্ছা। গিয়ে আমরা বান্দা সব বান্দা জিনিসপত্র সব লইয়ে গেছে। কেমন টাকা নিছে আপনারা? 11 লাখ। 11 লাখ টাকা। আর সোনা গয়না কেমন? সোনা গয়না আনুমানিক 30 না। আচ্ছা, মানুষ কতজন হইব আছিল? তো 10-12 জন। জানেন চিনা গেছেন নাকি? না না, সব মুখ বন্ধ। আপনার ঘরে সিসি ক্যামেরা আছে? না, আমার ঘরে নাই। আগে কি খালা এলাকা ছিলাম ডাকাতির ঘটনা করছেন? এটা কত বড় ঘটনা শুনছেন আপনি? এত বড় তো ঘটনা ঘটছে না। প্রথম বা হাইওয়ের কিনারে ঘটনা। তারা তো এফআইআর দিছেন না আজকে? না, এফআইআর দিমু। বিল্ডিংটা আছে কাছাকাছি মন্দিরের লগে, ঠিক আছে। রাত্রে তখন আনুমানিক 1:30টা বাজে। তখন আমি তখন আমার ছোটো মেয়ে মানে ঘুমাচ্ছিল না। তো আমি কি করছি, আমি জল খাওয়ার জন্য উঠছিলাম। তা আমি দেখছি আমার দরজাতে টক টক করে কে আমাকে আওয়াজ দিচ্ছে। তা আমি ভাবলাম যে আমার মা আমাকে ডাকছে। কিন্তু আমি দরজা করলে দেখি যে 10-12 জন লোক এসে আগে আমাকে ধরে নিল। ধরে নিয়ে কী করলো, আমার গলা চেন টেনে লয়ে গেল আর বলছিল যে ক্যাশ টাকা কোথায়, তুই দে, না হলে তোকে মেরে ফেলবো। বলছিল তোর সঙ্গে আর কে আছে, তোর বাবা কোথায়। তো নিয়ে গেলাম বাবার রুমে। তো বাবাকে আমি বললাম যে বাবা তুমি উঠো, কে তোমাকে ডাকছে। তো বাবা উঠছে না। তারপরে কি বলছে, সাফল দিয়ে আসে না, এরকম করে আসে না, দরজা পুরা ভেঙে ফেলেছে। ভেঙে ফেলে আমাকে পুরা এরকমভাবে বেঁধে ফেলেছে। বাবাকেও এরকম বেঁধে, মাকে তো চুপ করে বসিয়ে রেখেছে। আমার ওয়াইফরে, আমার বাচ্চাকে আমার এখানে রেখে, হ্যাঁ 4-5 জন এখানে রেখে আমার ওইখানে গিয়ে বলেছে যে তুই চুপ থাক, হ্যাঁ, আর ক্যাশ টাকা কোথায় আছে তুই বল, না তোকে আমি মেরে ফেলবো, না এখন গুলি করে দেব। তা আমি বলছিলাম যে আমার ঘরে ক্যাশ টাকা কিছু নেই, ঠিক আছে, তুমি দেখে নাও। তো তারা কি করেছে, উলট পুলট করে একদম মানে সব কিছু ভেঙে পুরো ফেলে, তারপর ক্যাশ টাকা কিছু ছিল আর স্বর্ণ ছিল, সব কিছু। আচ্ছা, ওরা কতজন ছিল? 9-10 জন। আচ্ছা, এই ব্যাপারটা ওদের সঙ্গে কোনো অস্ত্র ছিল কি? হ্যাঁ। কি ছিল? বন্দুক ছিল, 2টা বন্দুক ছিল, একটা সাফল ছিল আর কি ছিল, ওই দাও ছিল 2টা একদম বড় বড়। আচ্ছা, ওগুলো কি ভাষায় কথা বলছিল? প্রথমে তো বলেছিল হিন্দি কথা, পরে বলেছিল কালাইনের লোকাল ইয়েতে এরকম বলেছে। ওদের ড্রেস কিরকম ছিল? এ তো বলতে পারবো না, পুরা মুখ বেঁধে ছিল। আর সবগুলো কি হাফ প্যান্ট পরা ছিল নাকি? হাফ প্যান্টও আছে, ফুল প্যান্টও আছে। আচ্ছা, কত সময় আপনাদের এই বিল্ডিং এর মধ্যে ওরা তাণ্ডব চালিয়েছে মনে করেন? একটা আধা ঘন্টা। ঠিক আছে, আপনারা এরপর কালাইন পুলিশ এসেছিল পরে?